মেহেদী হাসান মিরাজ যেন বদলে যাওয়া এক রূপকথার নায়ক। তার সংস্পর্শেই খুলনা টাইগার্স নিজেদের পথটা খুঁজে পেয়েছে। হারার পর রাগান্বিত, জেতার পর তীব্র উচ্ছ্বাস। খুলনার জার্সিতে ক্যাপ্টেন মিরাজ নিজের সবটা উজাড় করে দিচ্ছেন। বিপিএল এর 11তম আসরে তাকে দেখা যাচ্ছে ভিন্ন এক রূপে। শুধু ব্যাটিং কিংবা বোলিং নয়, লিডারশিপেও তিনি নিজেকে প্রমাণ করছেন। অধিনায়ক হিসেবে মিরাজ ভালো নন এমন সমালোচনা তো বেশ পুরনো। ভুলভাল রিভিউ নেওয়া থেকে টুর্নামেন্টের মাঝপথে দায়িত্ব ছেড়ে দেওয়া সহ বেশ কিছু কারণে তাকে ঘিরে সমালোচনা হতো। মিরাজ সেসব ভুল থেকে শিখেছেন, মাঠের দায়িত্বে নিজেকে আরও শানিত করেছেন। শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের মতো আম্পায়ারের বিপক্ষেও তিনি রিভিউ নিয়ে সফল হয়েছেন। সবচেয়ে বড় কথা হলো নিজের পারফর্ম করে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারছেন। দলের প্রয়োজনে তিনি ওপেনার হন, ইনিংসের শুরুতে বলও তুলে নেন। তাই মিরাজকে বলা হয় সাহসী ক্রিকেটার। কলাকৌশলের খেলা ক্রিকেটে তিনি সফলতা পেয়েছেন সাহস দেখিয়ে। এক ম্যাচে খারাপ করেও পরের ম্যাচে আত্মবিশ্বাস হারান না, এটাই তার পথ চলার অন্যতম মূল মন্ত্র। বিপিএলে খুলনা টাইগার্সের আগে বিভিন্ন মৌসুমে মিরাজ অধিনায়কত্ব করেছেন রাজশাহী কিংস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। আশেপাশে অভিজ্ঞ ক্রিকেটাররা থাকলেও অধিনায়ক হিসেবে মিরাজকে সবসময় আলাদাভাবে দেখা হয়। ক্যাপ্টেন্সির এই গুণ তিনি একদিনে রপ্ত করেননি, ধীরে ধীরে তৈরি হয়েছেন। বয়সভিত্তিক দল থেকেই তিনি লিডারশিপের ঝলক দেখিয়েছেন। ছিলেন অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক। মিরাজের নেতৃত্বেই 2016 সালে বাংলাদেশ ঘরের মাটিতে যুব বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল। দল শিরোপা না জিতলেও তার সিদ্ধান্তগুলো মাঠে প্রতিফলিত হয়েছিল। তিনি হয়েছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। 2016 সালে জাতীয় দলে অভিষেকের পর মিরাজকেই ভাবা হচ্ছিল মাশরাফি সাকিব পরবর্তী যুগের অধিনায়ক। কিন্তু ধীরে ধীরে সে আলোচনা থেমে যেতে থাকে তার গড়পড়তা পারফরম্যান্সের কারণে। অনূর্ধ্ব 19 দলের পর তিনি সর্বপ্রথম বড়সড় দায়িত্ব পান বিপিএলে। 2019 সালে সবগুলো দল যখন বড় বড় তারকাদের নিয়ে দল সাজিয়েছিল, রাজশাহী কিংস তখন মিরাজেই আস্থা রেখেছিল। মিরাজের নেতৃত্বে সেই দলে খেলেছিলেন মোহাম্মদ হাফিজ, শাহরিয়ার নাফিস, রায়ান টেন্ডাস্কেট এবং মার্শাল আইয়ুবের মতো অভিজ্ঞ সব ক্রিকেটার। তারকাদেরকে সামলানোর দায়িত্ব মোটা দাগে খারাপ করেননি তিনি। বিগ বাজেটের দলগুলোর সাথে 2019 সালে রাজশাহী লড়াইও করেছিল ভালো। সে আসরে দলটি টেবিলের 5 নম্বরে থেকে বিদায় নেয়। বিপিএলে ক্যাপ্টেন মিরাজকে দ্বিতীয়বার দেখা যায় 2022 সালে। সেবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্ব ভার নিয়ে বেশ সরগরম ছিল ক্রিকেট পাড়া। উইল জ্যাক্স, বেনি হাওয়েল, নাইম ইসলাম এবং শরীফুলদের নিয়ে গড়া দলটির ক্যাপ্টেন্সি শুরুতে দেওয়া হয়েছিল মিরাজকে। কিন্তু কয়েকটি ম্যাচ না যেতেই মালিক পক্ষের সাথে দ্বন্দ্বে জড়িয়ে টিম হোটেল ছাড়ার চেষ্টা করেন তিনি। ছেড়ে দেন ক্যাপ্টেন্সিও। পরে দীর্ঘ আলোচনা শেষে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে দ্বন্দ্বের ইতি টেনেছিলেন মিরাজ। অবশ্য সে আসরে আর অধিনায়ক মিরাজকে দেখা যায়নি। তার জায়গায় চট্টগ্রামের ক্যাপ্টেন হয়েছিলেন নাইম ইসলাম। জাতীয় দলে অভিষেকের 6 বছর পরও তাই অধিনায়ক মিরাজের অধ্যায়টা রঙিন ছিল না। উল্টো যুব দলে তার সাথে খেলা শান্তই অধিনায়ক হিসেবে বেশি আলোচনায় উঠে আসেন। 2023 বিপিএলে বরিশালের হয়ে প্রথম ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন মিরাজ। এরপর থেকে তার নেতৃত্ব গুণ সেভাবে আর আলোচনায় ছিল না। দৃশ্যপটটা বদলে যায় 2024 সালের শেষ দিকে এসে। নাজমুল হোসেন শান্তর চোটে ওয়েস্ট ইন্ডিজ সফরে মিরাজকে দেওয়া হয় টাইগারদের নেতৃত্ব ভার। তার ক্যাপ্টেন্সিতে 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জিতেছে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হেরে মুদ্রার উল্টো পিঠও দেখেছেন ক্যাপ্টেন মিরাজ। নিজেকে নতুন করে মেলে ধরার মঞ্চ হিসেবে তার সামনে এসেছে বিপিএল। এবারের সুযোগটা একেবারেই হাতছাড়া করতে চাননি তিনি। খুলনার হয়ে ক্যাপ্টেন্সি তো করছেনই, পারফরম্যান্সেও তার ঝলক দেখা যাচ্ছে। পারফেক্ট অলরাউন্ডার হওয়ার আশা দেখাচ্ছেন বেশ আগে থেকে। এবার ক্যাপ্টেন মিরাজের প্রতিভাও দেখার অপেক্ষায় বাংলাদেশ।